বাসটা ডুবলো ফেরিঘাটে। আসল রহস্য শুনেন, এই যে চাক্কাটা, এই চাক্কাটা যদি এই জায়গায় যোগান দিই, এটার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যদি 1.5 ফিট জায়গা উঁচু হয়, যোগান হয়, তাহলে এই গাড়িটা জীবনে লড়বো না। তো আপনারা ফেরির ভিতরে একটা ফেরি বানাইছেন, এটার ভিতরে যে সাইডে রেলিং দিচ্ছেন, রেলিং কেন 6 ইঞ্চি দিচ্ছেন? 6 ইঞ্চি রেলিং তো কানা লোক পরে দিতে পারে, একটা বাস একটা ট্রাক স্লিপ করতে পারে, ব্রেক ফেলে দিতে পারে। তো রেলিং গুলো আপনার 2 ফিট দিবেন না? ওই বাস যদি ব্রেক ফেলে ড্রাইভার যদি যাইও মারে দেয়, তাহলে যাওয়া সম্ভব না। যদি আপনার রেলিংটা 2 ফিট থাকতো, দেখছেন না চাকাটা উল্টে গেছে, বাইজে গেছিল, আর একটু আর যদি 4 ইঞ্চি জায়গা, হাফ ফিট জায়গা উঠে থাকতো, তাহলে আর ওই বাস পড়তো না। আপনাদের অসঙ্গতি নাই? আপনারা যারা দায়িত্বে আছেন ফেরিঘাটে, আপনার অসঙ্গতি নাই? যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ দেখবেন লাস্টে আসবে মিডিয়া, ড্রাইভারের দোষ, ড্রাইভার ঘুমাইছিল, এইসব করছিল, সম্পূর্ণ দোষ ফেরির। আপনারা দেখবেন ফেরির ম্যানেজমেন্ট এসে ফেরি ধাক্কা না দিত, তার বাস লড়তো। আপনার রেলিংটা যদি 2 ফিট থাকতো, তাহলে এই চাক্কা ওভারটেক করে পড়তো না। এই চাক্কা এমনি অটো বাইজে পড়তো। তাহলে আপনার একটা ফেরিতে হাজার হাজার গাড়ি ওঠে, অনেক সময় দেখা যায় লোড গাড়ি ওঠে, ব্যাগে আইসে পড়ে, ড্রাইভার হেল্পার যে কোনো রিস্ক নিয়ে এই জায়গায় যোগান দিয়ে বাস থামাই রাখতে হয়। যদি এই যোগান স্লিপ করে যদি ফেরি নদীতে পড়ে যায়, এরকম আগেও কাহিনী হয়েছে, আগে অনেক প্রাইভেট পড়ে গেছে। যদি ওই রেলিংটা 2 ফিট থাকতো, জীবনে পড়তো প্রাইভেট, এই বাস পড়তো। এই আগের বার যখন প্রাইভেট পড়ে গেছিল, তখন আপনারা সতর্ক হন নাই? এদেরকে কঠোর বিচারের আওতায় আনা উচিত, তাহলে জানি ভবিষ্যতে আর মানুষের করা না যায়। আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট, আপনারা এইসব ভিডিও করেন, ওদেরকে আইনে আওতায় আনা হোক। আপনারা পিছলেও দিন না, এদেরকে ধরেন ভালো করে।